অবশেষে অবসান হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে বিসিসি আর আইসিসির চতুর্মুখী নাটকীয়তার। টাইগারদের বিশ্বকাপ খেলা না হলেও আইসিসির কাছ থেকে পাচ্ছে ক্ষতিপূরণ। পাকিস্তানের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশকে তাদের প্রাপ্য অর্থ দিতে বাধ্য হয়েছে আইসিসি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে অনুরোধ করা হয় আইসিসির কাছে, কিন্তু দুপক্ষের অনেক আলোচনার পর বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে আইসিসি, যেখানে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। সংকট সমাধানে লাহোরে পিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকে বসে আইসিসি প্রধান, যেখানে আসে সব সমস্যার সমাধান। ভারত পাকিস্তান সহ উদ্ভূত পরিস্থিতিতে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য সরাসরি আইসিসিকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ পরিস্থিতি আইসিসি ঠিকমতো সামলাতে না পারার কারণেই এই অচল অবস্থা তৈরি হয়েছিল বলে মত তার। গত ২-৩ সপ্তাহ ধরে খেলাধুলায় রাজনীতির যে খেলা হয়েছে তার পরিণতি কি? প্রথমে আমাদের সারা বিশ্বে ক্রিকেট ভক্তদের কষ্টের দিকে নজর দিতে হবে। তারা বাংলাদেশি ভক্ত, ইংল্যান্ড সমর্থক বা পাকিস্তানি ভক্ত যাই হোক না কেন, এই সিদ্ধান্তে সকলেই আহত হয়েছে। আমার একটাই প্রশ্ন, কার ভুল ছিল? কার ভুল তা প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণ দেয়া হচ্ছে, কিন্তু কিসের ভিত্তিতে? যদি ভুলের ভিত্তি করা হয়ে থাকে তাহলে কেন তা স্বীকার করা হয়নি? এরপর তারা যে বলে তারা খেলার শুদ্ধতা ও চেতনা রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এই দাবিগুলো আগে কোথায় ছিল? কেন সবকিছু এই পর্যায়ে পৌঁছালো? পুরো বিষয়টি নিয়ে আইসিসির প্রশাসন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ। এটি আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এবং তা প্রথমে মেনে নেওয়া উচিত। বাংলাদেশের ক্ষতিপূরণ পাওয়া, টুর্নামেন্ট পাওয়া অথবা নিষেধাজ্ঞা থেকে সুরক্ষা পাওয়া যাই হোক না কেন সেটা ঠিক আছে, কিন্তু যারা ভূমিকা পালন করেছে তাদের প্রকাশ্যে বলতে হবে। যদি তারা লুকিয়ে থাকে তাহলে এই পরিস্থিতি আবার ঘটবে। এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়া উচিত বলেও মত এই পাকিস্তানির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।